Dear students, we are going to start an online class on flowchart. At first, I would like to thank Almighty Allah who created us. Today, we are passing through a terrible time for COVID-19. After all, we are arranging for your better understanding. We are arranging an online class for Dara University College. This is Shariful Islam Talukdar, lecturer of English, Dara University College. I am teaching you a new item for HSC first year, flowchart. How to make a flowchart. For better understanding, I use to Bengali language for my students. আমরা শুরু করছি ফ্লোচার্টের উপর একটি অনলাইন ক্লাস। তোমরা সবাই জানো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এই ফ্লোচার্ট পার্টটা 3 নাম্বার অর্থাৎ 3 নাম্বার আইটেমে আসে। এখানে ফ্লোচার্টটা নিয়ে আমরা অনেক সময় এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে এটা বক্সের মধ্যে দেখা যায়, এটাকে এখানে কী আনসার করতে হবে, এইগুলো নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। অথচ এই আইটেমটা এতটাই সহজ, এতটা সহজভাবে করা যায় যে আমরা খুব ইজিলি এবং খুব সহজ উপায়ে এখান থেকে আমরা 10টা মার্ক তুলে নিতে পারি। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তোমাদেরকে এই 10টা নাম্বারের জন্য এই ফ্লোচার্ট আইটেম থেকে আমরা কীভাবে 10টা নাম্বার পেতে পারি এবং এখন আমি শুরু করব যে হাউ টু মেক এ ফ্লোচার্ট, কীভাবে একটা ফ্লোচার্ট তৈরি করতে হয় এবং আমি একটু রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে যাব। যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো ফ্লোচার্ট অংশে আমরা প্রথমেই দেখতে পাই একটা পেজেস দেওয়া থাকে, সিন পেজেস। এই পেজেসটা তোমাদের পাঠ্য বই থেকে আসে। ঠিক এরকম আমি এখানে একটা পেজেস তুলে ধরছি তোমাদেরকে বোঝানোর জন্য। এবং এখানে লক্ষ্য করে দেখো আমি কিছু বক্স এঁকে রেখেছি, কারণ হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট, চার্ট মানে কি চিত্র, আর ফ্লো মানে কি প্রবাহ, মানে কি প্রবাহমান চিত্র। এখন এই যে আমি একটা বক্স এঁকেছি, এখানে এটা প্রবাহমান যে হবে এটা আমাকে দেখাই দিতে হবে কীভাবে, এইভাবে তীর চিহ্ন দিয়া আমার দেখাই দিতে হবে এই ফ্লোচার্টটা প্রবাহ হচ্ছে। যাই হোক ফ্লোচার্টের প্রথম কথা হচ্ছে যে বক্সগুলা খুব সুন্দর করে করতে হবে, প্রত্যেকটা বক্স একই রকম হইতে হবে, কারণ আমরা সবাই সৌন্দর্যের পূজারী। সেই জন্য প্রত্যেকটা বক্স একই রকম করবা, একই রকম মানের হবে, একই সমান হবে এবং তীর চিহ্ন দেওয়া তুমি বুঝাই দিবা যে এইগুলো প্রবাহিত হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে ফ্লোচার্টে নাম্বারিং করা, তোমাদের একটা দিয়ে দিবে এখানে, যেমন এখানে পেজটা লিখছে রিড দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটা পড়ো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, এবং একটা প্রবাহ চিত্র তৈরি করো শোয়িং দ্য লাইফস্টাইল অফ আমেরিগো, আমেরিগোর লাইফস্টাইল সম্পর্কে। এটা একটা টেক্সট বই থেকে একটা পেজেস নেওয়া। আবার এখানে লিখে দিচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা কইরা দেখানো হয়েছে, অর্থাৎ একটা এখানে করে দেখানো হয়েছে পাসিং টাইম অন স্ট্রিট, অর্থাৎ এখানে এই গল্পটা একটা স্ট্রিট বয়ের উপর লেখা। এখানে আমি শর্ট করে লিখেছি যাতে অল্প সময়ে বোঝাতে পারি। যেমন পেজেসটা আমি এখানে লিখছি মাই নেম ইজ এমেরিগো, আমার নাম এমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, আমি 13 বছরের একজন বালক, আই লিভ ইন অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় থাকি, আই ইউজ টু কালেক্ট ট্রেশ অ্যান্ড সেল ইন দ্য ভেন্ডর, আমি ময়লা আবর্জনা থেকে কাগজ বা বজ্র পদার্থ সংগ্রহ করি এবং দোকানদারের কাছে বিক্রি করি। আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একটা আইসক্রিম দোকানেও কাজ করি। দ্য ওনার গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন ইস হার্ট, আর সে দোকানদার আমাকে কিছু খাবার দেয় এবং থাকার জন্য তার কুড়ে করে থাকতে দেয়। আই হ্যাড টু পাস টাইম টু গেট ফুড, আমি খাবারের জন্য অনেকটা সময় আমার অতিক্রম করতে হয়। আফটার অল আই ওয়াজ লাকি বিকজ আই অ্যালাইভ, আফটার অল আমি এখনও ভাগ্যবান কারণ আমি এখনও বেঁচে আছি। এই হচ্ছে পেজেসটা। কিন্তু পেজেস ঠিক আছে, আমরা পেজেসটা পড়লাম বুঝলাম, কিন্তু একটা ফ্লোচার্ট কীভাবে তৈরি করে। যাই হোক ফ্লোচার্ট লেখার কিছু নিয়ম আছে এবং ফ্লোচার্টগুলো কীভাবে করবা সহজভাবে সাবলীলভাবে, এই জন্য আমি কিছু তোমাদের জন্য শর্ট টেকনিক ইউজ করেছি। এখানে লক্ষ্য করো সবাই, আমি এখানে দেখেছি ফ্লোচার্ট মেকিংয়ে মনে রাখতে হবে, অর্থাৎ তুমি যে ফ্লোচার্টটা করবা এটার জন্য তোমার কী মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আনসার শুড বি, আনসারটা কেমন হওয়া উচিত ইন এ শর্ট নোটস, খুব ছোটো করে লিখতে হবে। অনেক স্টুডেন্ট বড় করে লাইন লিখে ফেলে, কিন্তু এখানে লেখা যাবে না। কী লিখতে হবে, ইন শর্ট নোটস, একদম ছোটো কথায় 3-4টা ওয়ার্ডের মধ্যে শেষ করে দিতে হবে।
ফ্রেজ উইদাউট ভার্বস, অর্থাৎ ফ্রেজ আকারে লিখতে হবে, এখানে কোনো ভার্ব দেওয়া যাবে না। অর্থাৎ তুমি অনেক স্টুডেন্ট কী করে ভার্ব সহ অনেকটা বড় করে লাইন লিখে ফেলে, কিন্তু এখানে লেখা যাবে না। এখানে লিখতে হবে ফ্রেজ বাট উইদাউট ভার্বস, কোনো ভার্ব ব্যবহার না করে ফ্রেজ আকারে লিখতে হবে। আমরা এটা বুঝাবো ফ্রেজ কীভাবে করতে হয়। তারপরে আমি এখানে লিখছি হাউ টু মেক শর্ট নোটস অর ফ্রেজ। তুমি কিভাবে একটা শর্ট নোট করবা এবং কিভাবে তুমি একটা ফ্রেজ গঠন করবা। আমি এখানে কিছু নিয়ম কানুন লিখে দিয়েছি। যেমন প্রথম কথা হচ্ছে বাক্যের সাবজেক্ট, অক্সিলারি, মডেল অক্সিলারি বাদ দিতে হবে। অর্থাৎ যে বাক্যটা তুমি সিলেক্ট করবা ওই ফ্লোচার্টে লিখবা, ওই বাক্যের সাবজেক্ট বাদ দিতে হবে, হ্যাঁ, অক্সিলারি বাদ দিতে হবে এবং মডেল অক্সিলারি বাদ দিতে হবে। তোমরা জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, এ, সেট এগুলো অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট এগুলো মডেল অক্সিলারি ভার্ব, এবং সাবজেক্ট বাক্যের শুরুতে বসে এগুলো বাদ দিতে হবে। তারপরে তুমি ফ্রেজ কীভাবে করবা, ফ্রেজ করবা ওই যে বাক্যটা তুমি সিলেক্ট করবো এখানে লেখার জন্য, ওই বাক্যের যে ভার্ব থাকবো ওই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করবা, যুক্ত করে এটাকে ফ্রেজ বানাবা, সাথে এক্সটেনশন মানে আরও কিছু যোগ করতে হবে। আর যদি তুমি যে সেন্টেন্সটা তুমি সিলেক্ট করবা ওই সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে এম ইজার থাকে, তাহলে তুমি প্রথমে ওই এম ইজারের পরিবর্তে তুমি বিং লিখবা, বিং লেখার পরে এক্সটেনশন লিখবা। আর যদি ওই বাক্যের মধ্যে হ্যাভ এস হ্যাভ থাকে, তাহলে হ্যাভ এজের পরিবর্তে তুমি হ্যাভিং লিখবা, তারপর এক্সটেনশন লিখবা। এছাড়া আরও করা যায়, যেমন তুমি যদি এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ছাড়া ফ্রেজ ছাড়া যদি করতে চাও, অনেক সময় আমরা আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এই ধরনের বাক্য সংযোগ করে আমরা এই ধরনের ফ্লোচার্ট করতে পারি। আবার এখানে আরেকটা কথা বলা আছে, আনসার শুড বি ইন বক্স, অবশ্যই আনসার বক্সের মধ্যে করতে হবে। অর্থাৎ নো বক্স নো মার্কস, অর্থাৎ তুমি বক্স করবে না, কোনো মার্কও পাবে না। At first you have to do the box, you have to make a box for flowchart, তোমাকে অবশ্যই ফ্লোচার্ট তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি এখানে এই নিয়ম অনুসারে আমরা কিভাবে ফ্লোচার্ট করা যায় দেখি। সবাই খুব মনোযোগ সহকারে আমার এই আইটেমটা লক্ষ্য করবে, কারণ হচ্ছে এই সহজ কথাটাই যদি তুমি সহজে নিতে পারো, তুমি খুব ভালো করে সাবলীলভাবে সহজভাবে 10টা মার্ক পাইতে পারো। কারণ প্রত্যেকটা বক্সের জন্য তোমার জন্য 2 নাম্বার বরাদ্দ। তাহলে এত সহজ একটা মার্ক তুমি কেন হাতছাড়া করবা? যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো আমি এই ফ্লোচার্টটা কীভাবে করি। আমি প্রথমত এখানে বলছে একটা আমেরিকান একটা রাস্তার ছেলে, তার একটা জীবনী লিখতে বলছে। প্রথমে প্রশ্নটা বলছে এখানে রিড দ্য ফলোইং টেক্সট, টেক্সটটা পড়ো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, এবং একটা ফ্লোচার্ট করো, প্রবাহ চিত্র তৈরি করো, শোয়িং দ্য লাইফস্টাইল অফ আমেরিকান, আমেরিকার জীবন সম্পর্কে তুমি লেখো। অর্থাৎ তার লাইফস্টাইলটা কেমন তা তুমি ফ্লোচার্টের মধ্যে তুলে ধরবা। যেমন তারা একটা দিছে পাসিং টাইম অন স্ট্রিট, তারা সময়টা সে রাস্তায় কাটা। এখানে একটা বিষয় হচ্ছে নাম্বারিং করা। তুমি এখানে তুমি ইচ্ছা করলে 5টা বক্স দিতে পারো, একটা তো তারা দিয়েই দিবে, ওইটা তোমার না দিলেও চলবে, ওইটা দিতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি তুমি ওইটা সহ দাও তাহলে তোমার বক্স হয়ে যাবে 6টা, 1 2 3 4 5 6। আর যদি তারা যেটা দিয়ে দিবে এটা যদি তুমি বাদ দাও তাহলে তোমার বক্স হবে 5টা। অর্থাৎ তুমি 5টাও দিতে পারো, 6টাও দিতে পারো, যদি তাদেরটা দিয়ে দেওয়াটা ম্যান্ডেটরি না, তুমি তোমার 5টা দিবা, এটা হচ্ছে ম্যান্ডেটরি। যাই হোক আমরা একটু লক্ষ্য করি কিভাবে করা যায়। যেমন আমেরিকা সে রাস্তায় বাস করে, ভালো কথা। এখানে সাবজেক্ট দেওয়া আছে, আমরা যদি ওই নেমে আসি তাহলে আমরা সাবজেক্টটা বাদ দিব, বাদ দিয়ে এরা ভার্বের সাথে আমরা আইন যুক্ত করে ফ্রেজ বানাবো। তাহলে সে কোথায় বাস করে? রাস্তায় বাস করে। তাহলে এই লিভের সাথে যদি আমরা আইন যোগ করি তাহলে কি হবে? লিভিং ইন অন স্ট্রিট, বাস হয়ে গেল একটা ফ্রেজ। কেমনে করলাম? এই যে সাবজেক্ট বাদ দিলাম। আমি ওইখানে বলে দিছি যে তুমি প্রথমে কি করতে হবে, হাউ টু মেক শর্ট নোটস, কীভাবে শর্ট নোট তৈরি করতে হবে। প্রথমেই বলছি আমি সাবজেক্ট, অক্সিলারি, মডেল অক্সিলারি বাদ দিতে হবে। ঠিক এরকম আমি এখানে কি করছি, সাবজেক্ট বাদ দিয়া ওই ভার্বের সাথে আমি কি করছি, আইএনজি যুক্ত করে দিছি এবং এক্সটেনশন লিখে একটা ফ্রেজ তৈরি করে ফেলেছি। আবার আমি যদি আর একটা সেন্টেন্স সিলেক্ট করি, কালেক্ট ট্র্যাশ, সে ময়লা আবর্জনা থেকে বিভিন্ন ধরনের বজ্র সে সংগ্রহ করে, কালেক্ট। তাহলে এখানে আমি এইটুকু অংশ বাদ দিলাম, দেয়া এই ভার্বের সাথে আমি আবার আইন যুক্ত করলাম, কালেক্টিং।
কালেক্টিং কেস, বাস হয়ে গেল। আবার সেই আমি আরেকটা সেন্টেন্স সিলেক্ট করি, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার। আমি একটা আইসক্রিমের দোকানে কাজ করি, সাবজেক্ট আই, আইটা বাদ দাও, ভার্ব কি ওয়ার্ক, তাহলে আমি দিব ওয়ার্কিং। কোথায় কাজ করে সে? ওয়ার্কিং অ্যান্ড আইসক্রিম শপ, সে একটা আইসক্রিমের দোকানে কাজ করে। আর কি দিতে পারি আমরা? হ্যাঁ, আর দিতে পারি, এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো, যেমন সে কোথায় ঘুমা, স্লিপ ইন এ হাট, অর্থাৎ সে একটা পড়ে করে ঘুমা। তাহলে আমি এখানে দিলাম স্লিপিং ইন এ হাট, একটা পড়ে করে বাস করে। এখন আমি সবগুলাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে করলাম। হয়তো বা আমি আরও বলছি, এখানে আরও নিয়ম দেওয়া করা যায়, যেমন আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই নিয়মে করতে পারি। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, দ্য ওনার গ্যাভ মি সামথিং টু ইট, অর্থাৎ ওই আইসক্রিম দোকানদার তারে খাবার দেয়। হ্যাঁ, অর্থাৎ কাজের বিনিময়ে তাকে খাবার দেয়। তাহলে আমরা এখানে করতে পারি যেটা, এখানে সাবজেক্ট কি, দ্য ওনার বাদ দিলাম, ভার্ব কি, গ্যাভ। আমরা গ্যাভ না দেয়া আমি কি লিখলাম, যদি ওই আর্টিকেলের মতো ফলো করে আমি করি, তাহলে সরাসরি আর্টিকেল দিলাম দা, তারপরে সাবজেক্ট কি আমি দিলাম ওনার, দা ওনার, ভার্ব কি, গ্যাভ মি, আমাকে না তাকে, তাহলে কি দেবো, হিম ফুড। মানে এটা আমি ওই রকম ভাবে করলাম না, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করলাম না, এই সুন্দরভাবে সহজভাবে আমি ফ্লোচার্ট করে ফেললাম। অর্থাৎ খুব সহজেই তুমি যদি এইগুলো মনে রাখো, তাহলে তুমি খুব সহজেই ফ্লোচার্টটা আনসার করতে পারবা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ফ্লোচার্ট অংশটা তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এবং আমার কথাগুলো যদি ফলো করো, আই থিঙ্ক ইউ উইল ডু বেটার। I think you will complete the full mark. You will get the full mark of 10 marks. যাই হোক, আমরা শেষ করতেছি আমাদের আজকের এই অনলাইন ক্লাস ফ্লোচার্টের উপর। ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যারকে, তার অনুপ্রেরণায় আমরা এই অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি। হ্যাঁ, এবং ধন্যবাদ আকিয়ারকে যে আমাদের এই ভিডিও ধারণ করেছে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম তালুকদার। আসসালামু আলাইকুম।